আমরা একেবারে চলে যাচ্ছি বাসা ছেড়ে। একেবারে চলে আসছি মানে? তো কি করবো? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি নিছে মুরগির টাকা দেনা, মাছ নিছে মাছের টাকা দেনা, সবজি নিছে সবজি টাকা দেনা, আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিছে মোটরসাইকেল কিনছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে কি করছে জানেন? আমার শ্বশুরবাড়ি থেকে আমার শালী কি সুন্দর একটা শব্দ আসছিল, সেটা ভেঙে দিয়েছে সে। এরপরে বলেন এখানে থাকতে খাইকা আপনাকে, মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর খোটা দিলি, ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। এই সংসার আমি চালাবো। যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে থাকবো। যা 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 যা। ভাবি, ভাবি কি আম্মা? কি দরকার? আবার কোন জটিলতা লাগাইতে আসছো? হ্যাঁ, আজীব বিষয় কি করছি আমি? কি করছো তুমি জানো না? তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি কইরা সেক্ষেত্রে চলে গেছে। আর কি চাও? এবার একটা কাজ করো, এবার তুমি আমারে এবার দিয়ে বাড়ি করে দাও। বাড়ি করে দিয়া তুই একটু ভালো থাকো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভাড়াটার জন্য আসছিলাম। 4-5 দিন পরে দিয়ে দেবো। আঙ্কেল আজকে তো 10 তারিখ, আজকে ভাড়াটা দিয়ে দেন। 10 তারিখ তো সবসময় দেই, 4-5 দিন পরে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা একটু তাড়াতাড়ি দিন, ঠিক আছে আঙ্কেল। খুব তো বাড়িওয়ালার পোলারে বললা যে 4-5 দিন পরে ভাড়া দিয়ে দিবা। কোথা থেকে তুমি ভাড়া দিবা? টাকা তোমার কাছে আছে না আমার কাছে আছে যে ভাড়া দিবা? আমি মানতেছি যে বড় ছেলে একটু বেশি বলে ফেলছে, আরে গায়ে মধ্যে হাত দিয়ে একটু বলতে পারতা, তা না খুব ফুটানি দেখাইছিলা না। যা 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 যা, তোরে লাগবে না, আমি নিজেই সংসার চালাতে পারবো। এখন কোথা থেকে তুমি সংসার চালাবা সেটা আমি বলো। দরকার হয় আমি আবার চাকরি নেব। খাওয়া তো শেষ হয়ে গেল, দুধ কোথায়? দুধ টানতে বলো। দুধ আলারে নিষেধ করে দিছি। নিষেধ করছো কেন? কয়দিন পরে বাড়ি ভাড়া কি করে দিব সেই চিন্তায় তো আমি বাঁচতেছি না। দুধ আলা এসে যখন দুধের টাকা যাবে তখন আমি কি বলবো? সেই জন্য আগে থেকে নিষেধ করে দিছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে ওকে বিয়েটা ভেঙে দেন না। সম্ভব না। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা, আমার বাবা। আমি আসলে এই মুহূর্তে বাবা, মা, সংসার এর বাইরে কিছু ভাবতে যাচ্ছি না। আই সরি, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকারাই বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে, কিন্তু বিয়ের পরে তারাই আগে ভুলে যায়।